আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 12 বহুঘাত 12 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এর আগে আমি তোমাদের বেসিক ক্লাস বুঝিয়েছি এবং আর কয়েকটা অঙ্ক বুঝিয়েছি, অবশ্যই দেখে নিবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তো প্রশ্নটি হলো, একটি রিংয়ের শূন্যবাচক থাকবে না। একটা রিংয়ের কি তোমার শূন্যবাচক থাকবে না যদি এবং কেবল যদি বর্জন বিধি মেনে চলে। এই প্রশ্নটি সর্বশেষ 2022 সালে চলে আসছে। আচ্ছা, যদি কোশ্চেনে বলা থাকে যদি এবং কেবল যদি, তাহলে অবশ্যই আমাদের বিপরীত ক্রমে দেখাতে হবে। প্রথমে দেখাবো যে ধরব যদি একটা রিং শূন্যবাচক থাকবে না, আমাদের তখন প্রমাণ করব যে বর্জন বিধি মেনে চলে। এরপরে আমি প্রমাণ করব বিপরীত ক্রমে যে কি আর বর্জন বিধি মেনে চলে। তারপর আমরা দেখাতে হবে যে তোমার আর মানে রিং এর শূন্যবাচক থাকবে না, অর্থাৎ আমরা বিপরীত ক্রমেও দেখাতে হবে। আচ্ছা, তাহলে দুইটা ক্ষেত্র হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কি মনে করি শূন্যবাচক ব্যতীত, তাহলে শূন্যবাচক থাকবে না একই কথা, শূন্যবাচক ব্যতীত আর শূন্যবাচক থাকবে না একই কথা। তাহলে শূন্যবাচক ব্যতীত আর একটি রিং, এটা আমরা প্রথম ধরে নিলাম যে আর একটা রিং যেটা কি শূন্যবাচক নেই ব্যতীত। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, বা এক্ষেত্রে প্রমাণ করতে হবে, যদি প্রশ্নে বলা থাকে প্রমাণ করতে, তখন আমরা প্রমাণ করতে বলবো। যদি বলে যে দেখাতে, তখন আমরা দেখানোরও লিখবো, মানে দেখাতে যদি বলে প্রশ্নে, তাহলে বলবো যে দেখাতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে আর একটি কেবল বর্জন বিধি মেনে চলে, বর্জন বিধি মেনে চলে। বুঝতে পারছো সবাই? তাহলে প্রথমে মনে করলাম যে আর শূন্যবাচক ব্যতীত একটি রিং, এক্ষেত্রে আমাদের দেখাতে হবে আর বর্জন বিধি মেনে চলে। তাহলে বর্জন বিধি মেনে চলে দেখাতে হবে। তার জন্য আমরা তিনটা উপাদান নেব রিংয়ের, এ বি সি, যেন এ নট ইকাল টু 0, মানে এর মান 0 হবে না, এবং এ বি ইকাল টু এসি। এই সমীকরণটা 1 নং দিলাম। দেখো এখানে এর মান কিন্তু 0 হবে না, বলে দিছি। তা তিনটা উপাদান নিলাম, সেটা হলো এ বি সি। তাহলে এ বি ইকাল টু এসি, যেখানে এ কী হবে নট ইকাল টু 0, তাহলে আমি এটা ধরে নিলাম এর মান 0 হতে পারবে না। তাহলে এর মান যদি 0 হয় তাহলে তো এটা পুরোটা 0, এখানে বলছে এর মান 0 হতে পারবে না। এখন 1 নং হতে পাই, এটা পাই আমরা 1 নং হতে, অর্থাৎ এই অংশটা আমরা ভিতরে নিয়ে আসতে পারি। এখন এখানতে আমরা এ কমন যায়। এখন আমরা যেহেতু এ ইকাল টু কি 0 হতে পারবে না, তাহলে এটা আমরা এ পাশে নিয়ে 0 দিয়ে ভাগ করলে বাদ হয়ে যাবে। তাহলে আমরা পাবো কি বি ইকাল টু সি পাবো এখানে। তাহলে আর বাম বর্জন বিধি মেনে চলে। দেখো আর কি বাম বর্জন বিধি মেনে চলে। দেখো এখানে বাম পাশে যে এ কিন্তু নাই আছে, এখানে এ কিন্তু নাই। দেখো আর কিন্তু এখানে পাই নাই, এখানে এ কিন্তু নাই এখানে। তাহলে অবশ্যই এটা যেহেতু বাম পক্ষ থেকে চলে গেছে এখান থেকে এ, তাহলে অবশ্যই আর কি বাম বর্জন বিধি মেনে চলে। একইভাবে আমরা যখন উল্টাটা ধরবো, অর্থাৎ বি এ সি এ, তখন দেখি আমরা কি পাবো, যেখানে এ কি নট ইকাল টু 0, এর মান 0 হতে পারবে না। এখন আমরা এই যে উপপক্ষ থেকে আমরা কি এ বাদ দিতে পারি সেম আগের মতন। তাহলে এখান থেকে আমরা যদি ডান পাশ থেকে যদি এ বাদ দিতে পারি, তাহলে অবশ্যই কি আর ডান বর্জন বিধি মেনে চলে। তাহলে যেহেতু আর বাম এবং ডান বর্জন মেনে চলে, সুতরাং আমরা বলতে পারি যে কি আর বর্জন বিধি মেনে চলে। এখন বিপরীত ক্রম দেখাবো যে ধরে নিব আর বর্জন বিধি মেনে চলে। এখন আমরা দেখাবো শূন্যবাচক ব্যতীত, মানে শূন্যবাচক থাকবে না, এটা এখানে বলছে। তা বিপরীত ক্রমে ধরি যে আর বর্জন বিধি মেনে চলে, এটা আমরা ধরে নিলাম। এখন যদি সম্ভব হয় ধরি যে এ বি ইকাল টু 0, এটা আমরা ধরে নিলাম যদি সম্ভব হয়, যেখানে এ নট ইকাল টু 0, যেন এর মান 0 হতে পারবে না এবং বি এর মান 0 হতে পারবে না। এর মান 0, বি এর মান 0 হলে তো তোমার দুইটা সমান 0 0 হবে, তাহলে তো অবশ্যই এ আর বি এর মান 0 হতে পারবে না। এখন এই জিনিসটাকে আমি একটু লিখতে পারি, এ সামনে আছে তার সামনে এ দিতে পারি ইন্টু 0 আকারে, একই বিষয়। এখন এই কি করতে পারি, এখান থেকে আমরা
এ বাদ দিতে পারি বাম পাশ থেকে, তা বি ইকুয়াল টু 0, কিন্তু এটি শর্ত বিরোধী, কারণ আমরা এখানে ধরছিলাম কি বি নট ইকুয়াল 0, বি 0 হয়ে যাবে না, এটি শর্ত বিরোধী। সুতরাং আমরা বলতে পারি আর অবশ্যই শূন্যবাচক ব্যতীত একটি রিং। ঠিক আছে, আর একটি শূন্যবাচক ব্যতীত রিং, কারণ এ বি ইকুয়াল টু 0 থেকে আমরা কিন্তু বি ইকুয়াল টু 0 পাবো না। আমরা ধরেছিলাম এটা, কিন্তু আমরা এটা পাবো না। ঠিক আছে, তাহলে আমাদের শর্তটা ওই যে যেটা ধরেছিলাম সেটা পূরণ হয় না। তাহলে আমরা বলতে পারি যে আর অবশ্যই একটি কী হবে, শূন্যবাচক ব্যতীত একটি রিং। তোমাদের আমি একটু বই থেকে দেখিয়ে দিই শূন্যবাচক ব্যতীত রিংয়ের শর্ত, যে শূন্যবাচক ব্যতীত রিং হবে যদি এ বি ইকুয়াল টু 0, যেখানে তোমার কী হবে এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এই শর্ত যদি পূরণ করে তাহলে আমরা বলতে পারবো যে শূন্যবাচক ব্যতীত একটি রিং হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে উল্টাটা ধরছিলাম, উল্টাটা, অর্থাৎ এ বি ইকুয়াল টু 0 যেখানে এ নট ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0, আমাদের কী হবে 0 হতে হবে, কিন্তু আমরা ধরছি উল্টাটা। ঠিক আছে, তা আমরা উল্টাটা ধরে কিন্তু আমরা প্রমাণ করতে পারি নাই, মানে এটা শর্ত বিরোধী ছিল। সুতরাং কী হবে, যেহেতু উল্টাটা ধরে মানে এটা বিপরীতটা ধরে সত্য হয় নাই। ঠিক আছে, বিপরীতটা ধরে আমরা কি সত্য মানে ওইরকম সত্য পাই নাই, সত্যটা কি সত্য পাই নাই, বিরোধী। সুতরাং আমরা বলতে পারি যে আর অবশ্যই শূন্যবাচিত একটি রিং। ঠিক আছে, তো সবার শেষে বলে দিব যে সুতরাং একটি রিং আর শূন্যবাচক বিহীন হবে যদি এবং কেবল যদি ওই রিং এর উপাদান কী হবে বর্জন বিধি মেনে চলে, যেটা প্রশ্নে চেয়েছে সেটা লিখে দিলে হবে। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও।